আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আবারও পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। বিচ্ছিন্ন গণিত দ্বিতীয় চ্যাপ্টার, কতিপয় বিশেষ ফাংশন এবং কি অ্যালগরিদম বইয়ে দেখো আজকে একটা সমস্যা নিয়ে হাজির হয়েছি। সমস্যাটা কি বলা আছে দেখো, একটি পূর্ণ সংখ্যা হলে দেখো এখানে n হবে, n একটি পূর্ণ সংখ্যা হলে প্রমাণ করো যে ফ্লোর ফাংশন n/2 ইকুয়াল হচ্ছে n/2 যদি n জোড় হয়, মানে এটা হবে যদি n/2টা কি হয়, জোড় হয়। আরেকটা শর্ত কি দেওয়া আছে দেখো, n-1/2 যদি n কি হয়, বিজোড় হয়। তাহলে দেখো আমরা দেরি না করে শুরু করি। তাহলে সমাধান প্রথমে আমি কি করব দেখো, প্রথমে আমি এই জোর এই অংশটা নিয়ে কি করব, আলোচনা করব। যদি n জোর হয়, যদি nটা আমার কি হয়, জোর হয়, তাহলে আমি কি করি, একটা ধরে নেব, ধরি n সমান সমান 2k, যেখানে k পূর্ণ সংখ্যা। এটা কিন্তু আমার বলা আছে, যেখানে k টা কি আমার পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এখন এটা কিভাবে জোর হবে আমরা একটু যাচাই যদি করি। দেখো তো আমরা এখানে লিখে নিই n সমান সমান 2k, আমরা k এর মান পর্যায়ক্রমিকভাবে কত 1, দেখো k সমান সমান 1 2 3, আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা সংখ্যাগুলো বসাবো। বসানোর পর দেখবো যে আসলে এটা কি জোড় সংখ্যা কিনা। দেখো তো আমরা k এর মান প্রথম যদি আমরা 1 বসাই, 2 × 1 গুণ করলে কত আসে 2। দেখো আবার k এর মান যদি কত বসাবো, 2 বসাই, তাহলে কত আসে 4। k এর মান যদি 3 বসাই তাহলে 6। তার মানে আমি যে ধরে নিছি এই অংশটা কিন্তু ঠিক আছে, কারণ প্রতি ক্ষেত্রে যে কোনো মান বসাই না কেন আমি কি মান পাবো, জোড় মান পাবো। তাহলে দেখো এইখান থেকে আমি ক্যালকুলেশন করি। দেখো k এর সাথে 2টা কি আছে, গুণন আছে। আমি যদি বাম পাশে আনি তাহলে কি হবে, ভাগ হবে। n/2 সমান k, এটা কিন্তু পেলাম। তবে এইখানে আমাকে অবশ্যই কীভাবে দেখাতে হবে, এই ফ্লোর ফাংশনের মাধ্যমে দেখাতে হবে। তাহলে আমি এই জায়গায় যদি এটাকে যদি ফ্লোর করি, দেখো তাহলে দেখো n/2 এর ফ্লোর ফাংশনের মান কত, n/2 এই মানটাই আসবে। আর কে যদি আমরা ফ্লোর ফাংশন করি সেক্ষেত্রে আমি মান পাবো কি, কে পাবো। তাহলে দেখো এইখান থেকে কে এর মান প্রথমে আমি কি পেয়েছি, n/2। দেখো তো আমরা এই শর্তে কি মিলছে না, তাহলে বই সুতরাং কে ইকুয়াল হচ্ছে n/2। তাহলে দেখো যদি n জোড় হয় তাহলে কিন্তু এটা পাওয়া সম্ভব। এখন দেখি যদি n বিজোড় হয়, এখন বিজোড়ের জন্য আমরা ধরবো যদি বিজোড় হয়, তাহলে এখন বিজোড়ের জন্য একটা ধরবো, ধরি n সমান কি ধরলাম, 2k + 1। এখন দেখো আসলে এটা সত্য কিনা এটা আমরা একটু যাচাই করি, যে পূর্বেরটার মধ্যে ঠিক আছে। আমরা এখন এটা আমরা কি করব, একটু যাচাই করব। দেখো একটু সাইড নোট করি। দেখো n সমান সমান আমরা কি ধরছি, 2k + 1। k এর মান হচ্ছে অনুরূপভাবে 1 2 3 4। দেখো আমরা k এর মান যদি প্রথমে যদি আমরা 1 বসাই, তো দেখো এখানে 2 + 1 সমান কত পেলাম, 3, বিজোড় মান আসছে। এখন k এর মান যদি আমি কত বসাই, 2 বসাই, দেখো k এর জায়গায় কত বসাইছি, 2 বসাইছি। এখানে আসতেছে 4 + 1 = 5।
তার মানে আমি প্রতি ক্ষেত্রে কে এর মান আমি যাই বসাই না কেন অবশ্যই আমি কী পাচ্ছি, বিজোড় পাচ্ছি। তাহলে দেখো এইখানে দেখো 2k + 1 এই অংশটা এখানে প্লাস আছে, যদি আমি বাম পাশে আনি তাহলে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে, প্লাসের বিপরীত চিহ্ন হচ্ছে মাইনাস, n - 1 = হচ্ছে 2k। কিন্তু এইখান থেকে আমার কার মান বের করতে হবে, কে এর মান বের করতে হবে। তাহলে দেখো কে এর মান যদি বের করি n - 1, দেখো কে এর সাথে 2টা কি অবস্থা আছে, গুণন আছে, তাহলে এখানে আসলে কি হবে, ভাগ। এখন দেখো এটাকে আমি কি করব, ফ্লোর ফাংশন করে দেব। সুতরাং তাহলে আমি কে সমান সমান কি পাচ্ছি, দেখো এটার ফ্লোর ফাংশন করলে এই অংশটাই পাবো, আর এই অংশটা যদি আমি ফ্লোর ফাংশন করি তাহলে আমি কিন্তু এই অংশটাই পাচ্ছি, কি পাচ্ছি, n - 1/2। তাহলে দেখো এটা কি, যেহেতু দুটো শর্তে কি আমার মানছে, তাহলে কি করব, এখানে লিখে দেব প্রুভড, আমরা কিন্তু প্রমাণ করছি। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, আর যদি আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। আজকের ক্লাস এই পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।